সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ বলেন, আপনি কি তাদেরকে দেখেন নেই? আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করলো, বদলে ফেললো, কুফরান, কুফরি দ্বারা, ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং নামিয়ে দিল তাদের জাতিকে ধ্বংসের মুখে। এখন এখানে দেখেন, এই জাতি হলো মক্কাবাসী, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা আল্লাহর নেয়ামতকে কুফরি দ্বারা বদলে ফেলেছে। আল্লাহর নেয়ামত কি ছিল? আল্লাহর নেয়ামত ছিল কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আল্লাহ তাদের জমিনে দান করেছিলেন। মুহাম্মদ সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, সেখানেই তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। কাজে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো নবুয়ত এবং কোরআন, আসমানি কেতাব। এই কেতাব, এই নিয়ামত যারা অর্জন করতে পারবে তারা কোটি কোটি বছর শান্তিতে থাকবে, সোনার বাড়ি ঘরে থাকবে, অনন্ত জীবন তারা লাভ করবে। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে কিছু নাই। কিন্তু আমাদের সমাজের অবস্থা যে মানুষ নিয়ামতকে পিঠের পিছিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এজন্য দুঃখ আসে, কিন্তু দুঃখ করতে হবে না। তার কারণ সব মানুষ তো জান্নাতে যাবে না। আল্লাহর প্রতিশ্রুতি জান্নাত জাহান্নাম দুটোই ভরবে। এখন সবাই যদি নিয়ামত গ্রহণ করে তাহলে তো দোজখে কেউ যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য এই নিয়ামত কিন্তু সবাই পাবে না। আর নবী রাসূলদের কর্তব্য, আমাদের কর্তব্য হলো এই নিয়ামত সম্পর্কে মানুষকে বুঝিয়ে দেওয়া, মানুষকে রাস্তাটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। এটা আমাদের কাজ। হেদায়েতের মালিক আল্লাহ। তো এই জন্য আপনাদেরও কষ্ট লাগে, আমাদেরও মনও কষ্ট লাগে, কিন্তু কষ্টটা দূর হচ্ছে আল্লাহর কালামের মধ্যে চিন্তা করলেই। যে আল্লাহ বলেছেন যে আমি জান্নাত জাহান্নাম দুটোকেই আমি ভরবো। এখন সবাই যদি কালামের কাছে আসে তাহলে দোজখ কেমনে ভরবে? এই জন্য সবাই আসবেন এই কালামের কাছে। যারা আসতে পারছেন তারা ভাগ্যবান, তাদের প্রতি আল্লাহর রহমত। তো আয়াতে আল্লাহ কি বললেন? বাদদালু নেমাতাল্লাহ কুফরা, আল্লাহর নেয়ামতকে তারা কুফরি দ্বারা পাল্টিয়ে ফেললো। নেয়ামত হলো মুহাম্মদ সাল্লাম এবং কোরআন, এই দুইটা নেয়ামত তারা গ্রহণ করলো না। সর্বশেষ তারা মুহাম্মদ সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো, তাকে মেরেই ফেলতে হবে। তখন আল্লাহ তাআলা তার শক্তি বলে, তার কৌশলে তিনি তাকে মুক্তি দিয়া মদিনায় পাঠিয়ে দিলেন। এই কথাটাকে বলা হয়েছে। এবং এই মক্কাবাসীরা কী করলো? তাদের জাতিকে ধ্বংসের মুখোমুখি তারা পৌঁছিয়ে দিল। হিজরত থেকে, বদরের যুদ্ধ থেকে আরম্ভ করে 8ম হিজরি পর্যন্ত তারা বদর, উহুদ, খন্দক, এই যে যুদ্ধগুলো তারা করেছে, এই সমস্ত যুদ্ধে তাদের হাজার হাজার লোক মারা গেছে, অসংখ্য সম্পদ তাদের ব্যয় হয়েছে। এভাবে জাতিটাকে তারা ধ্বংসের মুখে নিয়ে গেছে। এই কথাটা আল্লাহ এই ছোট্ট আয়াতের মধ্যে বলেছেন। এখন ধ্বংসের দ্বার প্রান্ত সেটা কি? আল্লাহ বলেন জাহান্নাম। জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নাম, সেই জাহান্নামে তারা প্রবেশ করবে। বা বেসাল কারার, কত নিকৃষ্ট সেই ঠিকানা। বুঝতেই পারছেন যে কত নিকৃষ্ট সেই ঠিকানা। এই একটু গরম আমরা সহ্য করতে পারছি না, আমরা অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু সরাসরি আগুনের মধ্যে পড়ে গেলে কি হবে? ও জাআলু লিল্লাহি আনদাদা, এবং তারা আল্লাহর সমকক্ষ নির্বাচন করে। আল্লাহ সমকক্ষ মানে যে আল্লাহ করতে পারে, তাদের দেবদেবীরাও তাও করতে পারে। এটা তারা মনের নাম সমকক্ষ মনে করা। ও জাআলু লিল্লাহি আনদাদা, তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। লিইউদিল্লু আন সাবিলি, যাতে করে তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যেতে পারে।
কুল আপনি বলুন তামাত্তাউ ভোগবিলাস করো, ফাইন্না মাসিরাকুম ইলান নার অবশেষে তোমাদের ঠিকানা আগুন। তোমরা দুনিয়াতে কয়েকদিন আনন্দ উৎসব করো, ভোগবিলাস করো, তোমাদের ঠিকানা আগুন। কাজে আল্লাহর কালামের কাছে যারা আসতে পারে নাই, এই দুর্ভাগ্য তাদের। পৃথিবীর অধিকাংশ মানুষই তো আল্লাহর কালাম থেকে দূরে, অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। আর দোজখের দলটা যে বড় তা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিনুন। তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের বড় দলটা হলো কাফের, এরপরের ছোট দলটা মুমিন। এই জন্যই পৃথিবীর অধিকাংশ মানুষ এই অবস্থায় থাকবে। আল্লাহ বলেন কুল্লে ইবাদি আল্লাযীনা আমানু, আপনি বলুন আমার ওই বান্দাদেরকে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, তারা যেন সালাত কায়েম করে। ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে তারা যেন সালাত কায়েম করে। আর কি করবে? উনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা ব্যয় করবে উহা হতে যে আমি তাদেরকে জীবিকা দান করেছি। তারা যেন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। সিররাম আলানিয়া, গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে সম্পদ ব্যয় করতে আল্লাহ বলেছেন। মেন কবলে আইয়াতি ইয়াউমুন, এমন একটা দিন এসে যাওয়ার পূর্বে, লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, যেই দিনে কোনো বেচা কিনাও নাই এবং কোনো বন্ধুত্ব করারও সুযোগ নাই। মৃত্যুর পরে এই দিন আসবে। কাজে এই দিনটি আসার আগে আল্লাহ বলছেন তারা যেন সালাত কায়েম করে, তারা যেন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে প্রকাশ্যে গোপনে, এমন একটা দিন আসার আগে যেই দিন তাদের জন্য ব্যয় করারও কোনো ক্ষমতা থাকবে না, বেচা কিনার ক্ষমতা থাকবে না, এবং কারোর সাথে বন্ধুত্ব করারও ক্ষমতা থাকবে না। ফকির আইসিয়া আপনার দরজায় আঘাত করে, রাগ করবেন না। মানে তারা মাঝে মাঝে এরকম দরজায় আঘাত করে যে আমি ভয় পেয়ে যাই যে এত জোরে দরজায় আঘাত করতেছে, যাই দেখি ফকির। কিন্তু যারা আমাদের সাথে দেখা করতে যায় বা নিজস্ব লোক, তারা ওই অত জোরে আঘাত করে না। কিন্তু এটা আপনাদেরও করতে পারে, করলে আপনারা রাগ করবেন না। ওরা যা করে রাগ করবেন না, আপনার যা কিছু দিয়ে দিয়ে বিদায় করবেন। ফকিরকে যারা ভিক্ষুক যারা চায় তাদেরকে তাড়িয়ে দিলে আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, আদুব্বুল মালে ইন্তিহারুস সায়েলে, মালের দুশ্মন হলো ফকিরকে হাঁকিয়ে দেওয়া। সায়েলকে হাঁকিয়ে দিলে আপনার মাল ধ্বংস হবে। হাদিসের কথা 100% অথেন্টিক না, কিন্তু এই কথার মধ্যে অনেক ভালো শেখার মতো আছে। একটা হাদিসে আমি পড়েছি যে আল্লাহ রসুলের গৃহে ফকির আসে খাবার চেয়ে। তো খাবার যেটা রাসূলের জন্য ওরা ভাগ করে রেখে স্ত্রীরা, ওই খাবার ছাড়া আর খাবার নাই। কিছু গোশত এটা আল্লাহ রসুলের জন্য পৃথক করে রাখা হয়েছিল। ফকির আসে কিন্তু তারা দেয়নি, এই জন্য আল্লাহ রসুলের জন্য রাখা হয়েছে, এ থেকে দেয়া যাবে না। তো আল্লাহ রসুল যখন ঘরে আসেন তখন বিবি সাহেব খানা দিছে। বিবি কোন বিবি আমার নামটা মনে নেই, উম্মে সালমা বা অন্য কেউ হতে পারেন। এখন আল্লাহ রসুলের সামনে যখন খাবার দিছে, তা আল্লাহ রসুল দেখেন যে পেয়ালার মধ্যে একটা পাথর। তখন আল্লাহ রসুল বলেন যে কী ব্যাপার, তোমরা আমার সাথে ঠাট্টা করছো, আমাকে খাবার দিবে যদি এটা পাথর দিছো। তখন বিবি ঘাবড়ে গেছে যে কী হলো, এটা তো আমি আল্লাহ রসুল এখানে গোশ রেখেছিলাম, এটা পাথর হলো কী করে। তখন আল্লাহ রসুল বলেন যে তোমাদের এখানে কেউ আসছিল, কারণ ফকির আসছিল, কিন্তু আপনার জন্য যে খাবার এছাড়া আর কোনো খাবার নাই, এই জন্য এই খাবারটা আমরা তাকে দেই নেই ফকিরকে, এতটুকু আমরা করেছি, এই খাবারটা আপনারা ঢেকে রেখেছিলাম। তখন আল্লাহ রসুল বলেন যে ফকিরকে না দিয়া ওই খাবার যদি রাখা হয়, ওই খাবারটা আসলে পাথর হয়ে যায়। কিন্তু এটা আল্লাহ তাআলা আমাকে সরাসরি করে দেখালেন, হয়তো অন্য সবাইকে দেখাবেন না, আমাকে করে দেখালেন আল্লাহ যে আসলে ফকিরকে না দিয়ে যদি কোনো খাবার সংরক্ষণ করা হয়, সে খাবারটা পাথর হয়ে যায়। এটা হাদিসে আছে এই ঘটনা, আল্লাহ ভালো জানেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছে, ওয়াম্মা সায়েলা ফালা তানহার, তুমি সায়েলকে ফিরিয়ে দিও না।
এই যারা ভিক্ষা করে আপনারা আমরা এর সম্বন্ধে নিশ্চিত না যে আর আসলে এরা ফকির কিনা, পাওয়ার যোগ্য কিনা, তারপরে এদেরকে আপনি যৎকিঞ্চিৎ দিয়ে দেন। নিয়ম হলো আপনার এলাকায় যারা বসবাস করে তাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের মধ্যে আপনার জাকাত ফেতরা আপনি দিবেন। আপনি নিশ্চিত হবেন যে আমি আমার এলাকার গরিবদেরকে দিলাম। আপনার এলাকায় যদি ফকির না থাকে তো যে এলাকায় ফকির আছে সেখানে আপনি দিবেন, তাহলে নিশ্চিত হওয়া যাবে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করছেন আকাশসমূহ অল আরদা এবং পৃথিবীকে। ও আনজালা মিনাস সামাই মাআন, এবং তিনি বর্ষণ করেন আকাশ থেকে পানি। আখরাজা বিহি মিনাস সামারাত, এবং এই পানির সাহায্যে তিনি বিভিন্ন ফল উৎপাদন করেন। রিজকাল লাকুম, তোমাদের জীবিকা হিসাবে। ও সাক্খারা লাকুমুল ফুলকা, এবং অধীনস্থ করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন তোমাদের জন্য নৌযানগুলি। লিতাজরিয়া ফিল বাহরে, যাতে এই নৌযানগুলি সমুদ্রে চলাচল করতে পারে বে আমরিহি, আল্লাহর আদেশে। ও সাক্খারা লাকুমুল আনহার, এবং তিনি অনুগত করে দিয়েছেন, কাজে নিয়োজিত করে দিয়েছেন তোমাদের জন্য নদীগুলি। নদীগুলি তোমাদের আল্লাহ বাধ্য করে দিয়েছেন। এগুলি তোমাদের বিপক্ষে চলে যায়, তা তোমরা নদীর থেকে আর বেরিয়ে আসতে পারবে না। নদী যদি ভয়ঙ্কর হয়, নদী যদি তুফান ওঠে, তা আপনারা দেখতে পাবেন যে পানি এবং মেঘ এর মধ্যে কোনো ফাঁকা নাই। এরকম বড় তুফান ওঠে, এরকম দেখা যায়। আমরা তো নদীর অঞ্চলে মানুষ, এরকম তুফানে আমরা পড়েছি। ঝড় ওঠে পরে এখন মেঘ আর নদী এর মধ্যে কোনো সবই পানি মনে হয়, কেউ ফাঁকা নাই। এই জন্য আল্লাহ বলেন এই নদীকে আমি তোমাদের জন্য সাসপেন্ডেড করে দিয়েছি, তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। তারা এই নদী তোমাদের সাথে বেয়াদবি করবে না, যার ফলে তোমরা নদীতে চলাচল করতে পারো। সাক্খারা লাকুমুশ শামসা ওয়াল কামারা, এবং কাজে নিয়োজিত করা হয়েছে তোমাদের জন্য সূর্য এবং চাঁদকে। আমাদের কাজে নিয়োজিত, আমরা যে কাজ করব এই কাজে নিয়ে সূর্যর মাধ্যমে আমরা নামাজ আদায় করি, চন্দ্রের মাধ্যমে আমরা রোজা, হজ, জাকাত করবেন, এগুলো আমরা করি। এবং আল্লাহর আইন অপরিবর্তনশীল, তার কারণ সূর্যের কোনো পরিবর্তন আছে? সূর্যের যখন পরিবর্তন নাই তো আল্লাহর আইনের পরিবর্তন নাই। তার কারণ আল্লাহ সূর্যের সাথে আপনার আইন করে নামাজ লাগাই দিয়েছেন, চন্দ্রের সাথে আপনার রোজা, হজ, কোরবানি, জাকাত এগুলার আল্লাহ লাগাই দিয়েছেন। কাজে এই চন্দ্র সূর্যে যখন পরিবর্তন নাই তো আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই। এরপরে অন্যান্য যে বিধানগুলিও আল্লাহ দিয়েছেন সে বিধানগুলো চিরন্তন, সে বিধানগুলোর কোনো পরিবর্তন নাই, কোনো বিধানের পরিবর্তন হবে না। দায় বাইন যারা অনবরত অবিরাম চলতেছে, বা সাক্ষাৎ রাখমুল লাইল ওয়ান নাহার, এবং অনুগত করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন তোমাদের জন্য দিন এবং রাত। দিন এবং রাতকে আমরা স্বাভাবিকভাবে আমরা সুবিধা মতো আমাদের ব্যবহার করছি। এই রাতকে আমরা এখন আলোকিত করেছি, কিন্তু রাত আপত্তি করে নাই যে তোমরা আমাকে আলোকিত করলা কেন। এই রাতকে বাধ্য করার অর্থ এটা। আবার দিনকে আমরা অন্ধকার করে আমাদের সুবিধা মতো দিনকে আমরা ব্যবহার করছি, তাও দিন আমাদেরকে মানা করে না। এই সূর্যের মাধ্যমে আমরা কত কিছু করছি, আমরা সৌর আলো গ্রহণ করছি, বিভিন্ন উপকার পাচ্ছি, তো এগুলির থেকে তারা আমাদেরকে বাধা দেয় না। তাই আল্লাহ বলেন চন্দ্র সূর্য তোমাদের অনুগত, তোমাদের সেবা তৎপর, তোমাদের সেবায় নিয়োজিত। অর্থাৎ মানব সেবার জন্যই আল্লাহ তাআলা চন্দ্র সূর্যকে এভাবে সৃষ্টি করেছেন। ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমহু, এবং দিয়েছেন তোমাদেরকে মা সাআলতুমহু, যা তোমরা চাও নাই। খুলে দেখেন অন্য তর্জমা, তাতে লেখছে তোমরা যা চেয়েছো। তোমাদেরকে দিয়েছেন সব কিছু তোমরা যা চেয়েছো, কিন্তু না, আমি তর্জমা করলাম তোমরা যা চাও নাই। আমরা কি চাইতে পারছি? আমরা কি চিনি যে বলেন? এই যে মহাবিশ্বে যে নেয়ামতগুলি আমরা কেউ চাইতে পারি? কি চাইতে পারি বলেন? আমরা চাঁদ চিনি, সূর্য আমরা চিনতাম, আমরা কোন ফলমূল, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জঙ্গল, এই যে জীব জন্তু, নদীর মধ্যে মাছ, জঙ্গলে পশু পাখি, কোনটা আমরা চিনি যে এইটা আমরা চাবো বলেন তো? আমরা তো এখনও নদীর মাছের নাম জানি না। আমরা নদীর পারে মানুষ, তাও এমন এমন মাছ জেলেরা ধরে নিয়ে আসে, কেউ বলতেই পারে না যে এটা কী মাছ।
তাহলে এখানে মা শব্দের অর্থ নাও হতে পারে, আর মা মানেই আল্লাজি, যা কিছু। তো অধিকাংশ তাফসিরে মানে সমস্ত তাফসিরওয়ালারা লেখছে তোমরা যা চাও নাই, না চাওয়া সত্ত্বেও আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আর আমি তাফসির করছি এটা যে তোমরা যা চাও নাই, তোমরা যা চেয়েছো তা না, তোমরা যা চাও নাই আমি তোমাদেরকে তা দিয়েছি। মা মানে না, তার কারণ আল্লাহর নিয়ামত আমরা চাইতে জানি না। এটা মালিমুত তানজিল, আমি কোথায় পাবো? এটা মালিমুত তানজিলে এই অর্থটা করেছে, যেখানে মামানি হবে না, যে তোমরা যা চাও নাই তাই আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এগুলা কেউ চেয়ে আনতে পারে না। আমাদের মধ্যে নবুয়তের সালাত দান করছেন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে নবী দান করছেন, এটা তো আমরা চাই নাই, চাইছি? এর আগে তো বনি ইসরাইলের মধ্যে নবী আসতেছিল ধারাবাহিকভাবে, কিন্তু আমরা চাই নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের বংশ বনি ইসমাইল, আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের বংশধর আমরা। আর ইসহাক আলাইহিস সালাম হলো দ্বিতীয় পুত্র, তার বংশধর হলো ঈসা আলাইহিস সালাম থেকে মানে উপরে একেবারে মানে ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই বংশের, ইসহাক আলাইহিস সালামের বংশের। আমরা হইলাম ইসমাইল আলাইহিস সালামের বংশের। তা আমাদের বংশে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তাও আমরা চাইনি। তাহলে এই না অর্থটা করাই সুন্দর। এবং দিয়েছেন তোমাদেরকে ওই সব কিছু যা তোমরা চাও নাই। ওয়ান তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা। এবং দেখেন, তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তা আমরা যদি গণনা করে শেষ করতে না পারি, তা আমরা সেটা চাবো কেমনে? এই আদারাই আপনি বোঝেন, যে জিনিসটা আমরা গণনা করে শেষ করতে পারবো না, সেটা আমরা চাবো কী করে? তাহলে আমরা সেটা চাইতেও জানি না। তাহলে তরজমা হবে, তোমরা যা চাও নাই তাই তোমাদেরকে আল্লাহ দান করেছেন, এবং আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা যালুমুন কাফার, নিশ্চয়ই সমস্ত মানুষ অত্যাচারী, অবিশ্বাসী। কি বুঝতে পারছেন? তাহলে এখানে মা মানি হবে না, তোমরা যা চাও নাই। কোরআনের আয়াতের এমন একটা বৈশিষ্ট্য যে প্রথম অংশ বোঝার জন্য দ্বিতীয় অংশ আপনাকে সাহায্য করবে। প্রথম অংশ বোঝার জন্য দ্বিতীয় অংশ সাহায্য করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অনুসন্ধান করো। এটা বলে ওসিলা কি? আমরা তো অস্থির। ওসিলা কি? সামনে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিসাবিলিহি, যে আল্লাহর পথে লড়াই করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ যে ওসিলা অবলম্বন করতে বলছে, আল্লাহ নৈকট্য লাভের ওসিলা, এর প্রধান ওসিলা হলো জিহাদ ফিসাবিলিল্লাহ। কোরআনের আয়াতের প্রথমাংশ দ্বিতীয় অংশ এই প্রথম অংশকে বোঝার জন্য সাহায্য করে। এখানেও আয়াতটা সেইভাবে, যে তোমরা না চাইতে, তোমরা যা চাও নাই তাই তোমাদেরকে দান করছে। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করার চেষ্টা করো, গণনা করতে পারবে না। তা আমরা যদি গণনা করতেই না পারি, তাহলে আমরা সে চাবো কী করে? তাহলে না অর্থ এটাই ঠিক। মা শব্দ দুটোই অর্থ পারে, মামানি না, মামানি আল্লাহ, যা কিছু। কোরআন পাক এরকম বেশ কয়েকটি জায়গায় মানে সমস্ত তর্জমা বা তাফসীরকারকরা যা করেছেন, আমি তার ব্যতিক্রম করেছি। তো ব্যতিক্রম আমি নিজের মতো করিনি, আমার তো নিজের করার ইখতিয়ার নাই। আমি তাফসীর দেখে এটা পেয়েছি, তাফসীর থেকেই এটা আমি সংগ্রহ করেছি। আবার কেউ মনে করবেন না যে আপনি কি তার নিজের মতো একটা তাফসীর করছেন, তা তো হবে না। ওয়াজকাল ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা। স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি, এই রব্বে বের জের আছে না, এই জের মানে অনেকটা ইয়া আছে, রব্বি মানে আমার রব, কিন্তু ওই এই জেরে ওইটা ইয়া, যে ওখানে উজ্জু আছে, মাহাজুব উজ্জু আছে, এটা বুঝতে যাচ্ছে। রব্বে মানে রব্বি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি, হে আমার রব, ইজাল হাযা বালাদান আমিনা, আপনি করুন এই শহরকে, আপনি বানান এই শহরকে বালাদান আমেনা, একটা নিরাপদ শহর, নিরাপদ, যেখানে কোনো রকম মারামারি কাটাকাটি হানাহানি যেন না হয়, একটা নিরাপদ শহরে আপনি পরিণত করেন। ওয়াজনুবনি, দূরে রাখেন আমাকে, ও বানিয়া, এবং আমার সন্তান ইসমাইল আসলামকে, আর নাবুদুল আসলাম, যে আমরা যেন মূর্তি পূজা না করি।
কাবাঘর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে পিতা পুত্র তৈরি করেছেন। নূহ আলাইহিসসালামের বন্যার সময় যে কাবাঘর বিধ্বস্ত হয়েছে, এই নূহ আলাইহিসসালাম থেকে 10 পুরুষ পর্যন্ত এই কাবাঘর পৃথিবীতে ছিল না। তো দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আজর, তার পিতার নাম শাহরুখ, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবেদ, তার পিতার নাম শালেখ, তার পিতার নাম ফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এই নূহ আলাইহিসসালামের 10 পুরুষে 10ম পুরুষ পর্যন্ত মক্কা অঞ্চলে এই কাবাঘর ছিল না। বন্যায় এই কাবাঘর বিধ্বস্ত হয়েছে। হাজারে আসওয়াদকে আবু কয়েস পাহাড়ে জিবরিল আমিন আল্লাহর হুকুমে সংরক্ষণ করেছেন। ওখানে একটা বালুর স্তূপের মতো হয়েছিল কাবাঘরটা। তো ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজেরাকে ইসমাইল আলাইহিসসালামকে ওখানে নির্বাসন দিয়েছেন, সেটা আপনারা জানেন ইতিহাস। ওখানে ইসমাইল আলাইহিসসালাম বড় হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তুমি কাবাঘর নির্মাণ করো। তখন পিতা পুত্র মিলে এই কাবাঘর তারা নির্মাণ করেছেন এবং ফেরেশতারা কাবাঘরের ভিতটা বাইর করে দিয়েছে। ওয়াইজ বাওয়ানা ইব্রাহিমা মাকান আল বাইতে। বাওয়া শব্দের অর্থ হলো একটা জিনিসকে দেখিয়ে দেওয়া। ফেরেশতারা ভিত কোদাল দিয়ে বাইর করে দেখিয়ে দিয়েছে। যেহেতু কাবাঘর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতারা নির্মাণ করেছে, ওই ভিতের উপরেই কাবাঘর যতবার করা হয়েছে ওই ভিতের উপরেই করা হয়েছে। তাহলে ইসমাইল আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাঘর নির্মাণ করেছেন তখন এই দোয়াটা করেছেন যে এই শহরকে আপনি নিরাপদ শহর ঘোষণা করুন এবং আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। রব্বে, হে আমার রব, ইন্না হুন্না, নিশ্চয়ই মূর্তিগুলি, হুন্নাটা কিন্তু মুয়ান্নাস, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই যে সর্বনাম জমির বলে আরবিতে। যে হুন্না এটা হলো স্ত্রীলিঙ্গ। তো স্ত্রীলিঙ্গ বলা হলো কেন? মূর্তিগুলি সবই নারীর নামে নাম। ভগবতী, তারপরে কালী, তারপরে এই যত মানে মূর্তি আপনারা এখন দেখেন বা আগের যারা মূর্তি ছিল, লাত, ওজ্জা, মানাত, এই সব মূর্তিগুলিই কিন্তু হিন্দু। সরস্বতী এখনও দেখেন নাম যেগুলি মহিলার নাম, এই জন্য এখানে মহিলা সর্বনাম ব্যবহার করা হয়েছে। রব্বে, আমার রব, ইন্নাহুন্না, নিশ্চয়ই এই মূর্তিগুলি, আদ্দাল না, বিপদগামী করেছে, কাসির আপনারা নাচ, বহুত মানুষ। তো মূর্তি কি মানুষ বিপদগামী করতে পারে? ওই মূর্তির মধ্যে শয়তান থাকে, জিন থাকে। প্রত্যেকটা মূর্তির মধ্যেই এক একটা শয়তান বাস করে এবং ওই শয়তানেরা এই মানুষকে খারাপ পথে আহ্বান করে। তাদের কোনো কাজকর্ম করে দেয়, উপকার করে দেয়, ওর মধ্যে কথা বলে তারা। এইটা শুনে মানুষেরা মনে করে যে আমাদের ভগবান কথা বলছে। এই জন্য মূর্তিগুলোকে বলা হয়েছে, তাফসিরে বলা হয়েছে যে মূর্তিগুলোর মধ্যে, প্রত্যেকটা মূর্তির মধ্যে এক একটা জিন শয়তান থাকে, তারা এগুলি করে। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, অতবার যে আমার অনুকরণ করলো নিশ্চয়ই সে তো আমারই। অমান আসানি এবং যে আমার অবাধ্য হলো, নাফরমানি করলো, ফাইন্নাকা গফুর রহিম, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়াময়। বদদোয়া করলেন না। যারা তাকে আগুনে ফেলিয়ে পোড়াচ্ছিল তাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বদদোয়া করলেন না। কি বললেন? যে আমার অনুকরণ করলো সে তো আমারই, এবং যে আমার অবাধ্য হলো আপনি ক্ষমাশীল দয়াময়, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। জাতির পিতা, দয়ালু পিতা। এখন দেখেন দোয়া আরও চলছে। রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, নিশ্চয়ই আমি বসতি দিয়েছি আমার সন্তানকে, আমি বসতি দিয়েছি আমার সন্তানকে, বেওয়াদেন, এমন একটা প্রান্তরে, এমন একটা প্রান্তরে, গায়রা জি জেরেন, যেখানে কোনো শস্য দানা নাই। গায়রা মানি না, গায়রেল মাগদুব, গায়রা মানে কি না, জি জারেন মানে ফসল উৎপাদন করার মতো ক্ষমতা। এমন একটা জমিতে, যেই জমিটা বেরেন, যেই জমিতে ফসল উৎপাদন হয় না, এমন একটা অনুর্বর জমিতে আমি আমার সন্তানকে আবাদ করলাম। ইসমাইল আলাইহিসসালামকে ওখানে নির্বাসন যখন দিয়েছেন, ওই জায়গায় কোনো মানুষও ছিল না, কোনো বাগবাগানও ছিল না, ক্ষেত খামারও ছিল না, মরুভূমি এখনও নাই, ওখানে কোনো বাগ বাগিচা নাই। এন্দা বাইতিকাল মুহাররামে রব্বানা, আপনার পবিত্র সম্মানিত ঘরের কাছে আমি আমার সন্তানকে বাসস্থান দান করলাম। ওইখানেই নির্বাসন দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে এবং মা হাজেরাকে।
কেন? রব্বানা লিয়ুকিমুস-সালাহ, হে আল্লাহ তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাস, আর একদল মানুষের অন্তর তাদের দিকে আপনি ঝুঁকিয়ে দিন। তাহবি ইলাইহিম, তাদেরকে ঝুঁকিয়ে দিন, মানুষের মন অর্থাৎ মোমেনদের মন তাদের দিকে ঝুঁকিয়ে দিন। অরযুকুম মিনাস সামারাত, এবং খাদ্য দান করুন তাদেরকে ফলমূল হতে। লাআল্লাহুম ইয়াশকুরুন, সম্ভবত তারা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, মানে ইসমাইল আলাইহিস সালামকে হাজেরাকে নির্বাসন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ থেকে আদেশ পেয়েছেন যে তুমি সিরিয়া চলে যাও। তো যে অঞ্চলটায় 10 পুরুষ পর্যন্ত কোনো জনমানব নাই, জমজম কূপটা যেখানে ছিল এখন আছে, ওখানে ছিল একটা বড় গাছ, দাওয়াহাতুল কুবরা, একটা সাইনবোর্ড আমি দেখেছি, এখন এটা আসে কি না, দাওয়াহাতুল কুবরা অনেক বড় গাছ, আরবিতে ওখানে একটা সাইনবোর্ড ছিল, ছোট্ট গাছ, দাওয়াহাতুল কুবরা। এই দাওয়াহাতুল বিশাল একটা বড় গাছ ছিল ওখানে। তো ওইখানে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসন দিলেন, মানে সিরিয়ার থেকে নিয়ে এসে ওখানে রাখলেন। রাখার পরে খাদ্য পানি যা ছিল তাদেরকে দিলেন। তারপর আল্লাহ হুকুম দিল যে ইব্রাহিম তুমি চলে যাও। তা আল্লাহর হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, চলে গেলেন। মা হাজেরা তার চাদর ধরলেন যে তুমি আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, আল্লাহর হুকুম পালন করে যাচ্ছেন। তারপর মা হাজেরা বললেন যে তুমি যা করছো এটা কি আল্লাহর হুকুমে করছো না তোমার ইচ্ছায় করছো, এটা বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর হুকুমে করেছি। তখন মা হাজেরা স্বামীর কাপড়ের আঁচল ছেড়ে দিলেন যে আল্লাহর হুকুম হলে আমি তোমার উপরে কোনো আমার দাবি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মা হাজেরা সন্তানের কাছে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাহাড় পার হয়ে যখন পাহাড়ের অপর সাইডে চলে গেলেন, তখন সেইখানে বসে তিনি এই দোয়াটা পড়লেন যে আল্লাহ আমি আমার সন্তানকে একটা অনুর্বর জমিতে আপনার ঘরের কাছে আমি তাকে বাসস্থান দিলাম। হে আল্লাহ তারা যেন এখানে বসে সালাত কায়েম করে এবং মোমেনদের অন্তর তাদেরকে ঝুঁকিয়ে দেন এবং ফলমূল দ্বারা তাদেরকে খাদ্যদান করেন, হয়তো তারা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তার দোয়া শেষ হয়নি, আরও তিনি দোয়া করছেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, নিশ্চয়ই আপনি ভালো জানেন যা আমরা গোপন করি, ওমা নু'লিন, এবং যা আমরা প্রকাশ করি, ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাই, এবং আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না, হ্যাঁ, ফিল আরদে ওয়ালা ফিস সামা, না পৃথিবীতে না আকাশে, কোথাও আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না, আল্লাহর কাছে সবই স্পষ্ট। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লানাল কিবার, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি দান করেছেন আমাকে বৃদ্ধ বয়সে, আলাল কেবারে বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিস সালামকে, এবং ইসহাক, এরপরে ইসহাক আলাইহিস সালামকে। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। রব্বে জালনি মুকিমাস সালাহ, হে আমার রব আমাকে বানান মুকিমাস সালাহ, সালাত প্রতিষ্ঠাকারী, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের থেকেও এক দলকে আপনি সালাত প্রতিষ্ঠাকারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে রব আপনি আমার দোয়া কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সন্তানকে, স্ত্রীকে নির্বাসন দিয়ে পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রব্বানা নাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। বলে ওয়ালিদাইয়া, হ্যাঁ আমার পিতামাতার জন্য ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিনা, মুমিনদেরকে ক্ষমা করুন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, এটা তার ছিল ভুল, সেটা বুঝতে পারেন নাই, এ ব্যাপারে আল্লাহর আয়াত নাযিল হয় নাই, কিন্তু পরে এটা ক্লিয়ার আল্লাহ করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়ার কথা বলেছিলেন। এই জন্য তিনি তার পিতাকে এই কথা বলেছেন যে আব্বা আমি আপনার জন্য দোয়া করব, এটা ওয়াদা ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারছেন যে তার পিতার জন্য দোয়া করা যাবে না, সে মুশরিক হিসাবে মারা গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ওয়াদা থেকে ফিরে এসেছেন। এটা কোরআনে অন্য জায়গায় বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মা উমাইলা ইনি ইসলাম গ্রহণ করেছিলেন। উমাইলা বুনা, দুইটা নাম আছে তার মায়ের, কিন্তু তার পিতা আজর বা বাইবেলে তার নাম তারাক, উনি ইসলাম গ্রহণ করেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি যে দোয়াগুলো করেছেন দেখেন, আমরা ওই দোয়ার বইতে অনেক দোয়া পাই যেগুলি কোরআনের আয়াত না, কিন্তু
কোরআন আয়াত না হইলেও দোয়া আপনি করতে পারেন, বা আপনি নিজে আপনার ভাষায় আপনার দোয়া করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআনের আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনার গ্যারান্টি যে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার নেকি পাচ্ছেন, আর কথাগুলোও হচ্ছে অত্যন্ত নির্ভুল। কাজে এই জন্য কোরআনের আয়াতগুলি যে দোয়া সেদিন অসংখ্য দোয়া, এখানে আপনি কতগুলো দোয়া পাইলেন, এই দোয়াগুলি আপনারা এই দোয়াগুলির থেকেই দোয়া করবেন, এটা গ্যারান্টি, এটা অনেক সব আপনি পাবেন, বেশি সব পাবেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.